ভাঙড়ে কি হয়েছিল আপনারা দেখেছেন। ভাঙড়ে 13 তারিখ 14 তারিখ অর্থাৎ 13ই এপ্রিল 14ই এপ্রিল রীতিমতো দফায় দফায় সংঘর্ষ হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, সরকারি সম্পত্তি নষ্ট হয়, আম জনতা আতঙ্কিত হয়ে পড়ে এবং শুধু তাই নয়, একটা ত্রাহি ত্রাহি রব ওঠে চারদিকে। এবার ভাঙড়ের ঘটনা আইএসএফ বনাম তৃণমূল ছিল নাকি কোনো এক বিশেষ সম্প্রদায় বনাম ওয়াকফ আইন ছিল তা বলা ভারী মুশকিল, কারণ নওশাদ সিদ্দিকী বলে দিয়েছেন যাহা হইয়াছে তাহা পুরোটাই রাজনৈতিকভাবে হইয়াছে, তার মধ্যে ধর্মের কোনো ইন্ধন নাই। বেশ, তাই মানলাম, কিন্তু এবার রাজ্য পুলিশও কিন্তু কড়া হাতে গোটা ব্যাপারটা দমন করলো। জানেন, সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করলো সেই 16 জনকে যারা যারা এই গোটা ঘটনা অর্কেস্ট্রেট করেছিলেন, অর্থাৎ যারা সেদিন পুলিশের গাড়ি ভাঙচুর করলেন, যারা জনজীবনকে ব্যতিব্যস্ত করে তুললেন এবং যারা হামলা চালালেন। ইতিমধ্যে যে খবর পাচ্ছি, ভাঙড়ে মোট 16 জনকে গ্রেফতার করা হয়েছে হিংসার পরিপ্রেক্ষিতে। আর কতজন গ্রেফতার হবে জানান আমাদের কমেন্টে। আর অবশ্যই সমস্ত খবরের আপডেট দেখার জন্য লাইক, শেয়ার, ফলো অ্যান্ড দেখতে থাকুন এনকে টিভি বাংলা।